হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আনারসের একটা রেসিপি শেয়ার করব। আনারস দিয়ে জেলি তৈরির রেসিপিটা। তো দেখুন, আনারসটাকে আমরা এভাবে সুন্দর করে কেটে নিব। কেটে নিয়ে এটাকে আমরা একটু ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিব। তবে ব্লেন্ডারে কিন্তু অবশ্যই এটাকে বেশি মিহি করবেন না। আমারটা আসলে মিহি হয়ে গিয়েছিল। আমার ছোট মেয়েটা এসে একটু ঝামেলা করছিল, যার কারণে জিনিসটা একটু বেশি মিহি করে ফেলছিলাম। তো যাই হোক, আপনারা একটু দানা, দানা মতো রেখে দিবেন। ওইটা কিন্তু বেশি মজা লাগে খেতে। এইবার ২ টাই আমি এভাবে মিহি করে নিবো। মিহি করে নিয়ে তারপরে এটাকে আমরা রান্না করব। এই যে দেখুন, এটা এবার করে নিতে হবে। তবে এটাকে কিন্তু একটু দানা, দানা মতো থাকলে এটা দানা ওইটা একটু শক্ত হয় এবং ওটা দিয়ে আপনার যেই আনারসের কেকটা তৈরি করি ওইটা করতে কিন্তু আরো বেশি সুবিধা হয় এবং মজা হয়। নেক্সট ডে আমি আপনাদের আনারসের কেকটা তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এবার এটাকে আমরা চুলায় জাল দিয়েছি এবং এটাকে আমরা জাল করতে থাকবো। এই যে দেখুন, সুন্দরী এসে গেছে। এবার এটা জাল করতে থাকবো যতক্ষণ না এটা ঘন হয়। এবার এর ভেতরে কিন্তু আমরা চিনিটা এড করে নিব। এই যে দেখুন, সুন্দর এই যে কম হয়ে গেছে। এবার চিনিটা এড করে নিব এর ভেতরে। উম আ ওম হচ্ছে প্র আপনার পরিমাণ অনুযায়ী চিনিটা দিতে হবে যে আনারসের পরিমাণ কতটুকু এবং কে চিনি একটু কম খেতে মানে খায়, কেউ একটু বেশি খায়, সেই অনুযায়ী আপনারা চিনিটা এর সাথে এড করে নিবেন। এই যে দেখুন, এবার চিনি দিয়ে আমরা এটাকে আরো অনেক সময় পর্যন্ত কিন্তু রান্না করব। এই যে দেখুন, একটু ধৈর্য নিয়ে, একটু সময় নিয়ে করতে হবে। শেষের দিকে এসে জালটা আপনার একটু কম করবেন। কম করে একটু বেশি সময় নিয়ে এটাকে একটু করতে হবে। কারণ আপনার হাই ফ্লেমে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওইজন্য আর ফোটে অনেক বেশি, গায়ে লাগে। এইজন্য একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে আস্তে, আস্তে একটু সময় নিয়ে করতে হবে। দেখেন কত সুন্দর থিক হয়ে গেছে এবং কত সুন্দর কালার চলে আসছে। এই যে দেখুন, অনেক সুন্দর কালার চলে আসছে। এবার আমরা এর ভেতরে লেবুটা এড করে নিব। এই যে লেবুর জুসটা দিয়ে দিয়েছি দেখুন। এখানে আমি ২ খণ্ড লেবুর জুস দিয়েছি। বড় একটা লেবুর প্রায় অর্ধেকটার একটু বেশি পরিমাণ আমি লেবু দিয়েছি এইটা। লেবু দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিব। আরও কিছু সময় আমাদের এটাকে এম হচ্ছে কুক করতে হবে। তবে আমি জানি যে এই জিনিসটা আপনারা বাসায় করলে অবশ্যই খেতে খুবই মজা। আমার ২ বাচ্চা তো খুবই পছন্দ করে। মাঝে, মাঝে এই জিনিসটা আমার করা লাগে। করলেই শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আপনারা করবেন অবশ্যই বাসায়। করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। আমি অবশ্যই আশাবাদী যে অনেক ভালো হবে এই জিনিসটা এভাবে করলে। তো এই যে দেখুন, কালার কিন্তু আরও সুন্দর। আপনারা অবশ্যই ফুড কালার কিন্তু ব্যবহার করবেন না। আমি কোনো ফুড কালার দেইনি এবং ফুড কালার আমি এভয়েড করে চলি। আপনারাও কোনো ফুড কালার দেবেন না। দেখেন এমনিতেই কিন্তু কালারটা অনেক সুন্দর এসছে। এই যে দেখুন, এই যে আমাদের কিন্তু প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, এটা হয়ে আসতেছে। এবার আমরা এটাকে নামিয়ে ফেলবো। এই যে দেখুন। এটা আপনারা রুটি দিয়ে খেতে পারেন, তারপরে ব্রেড দিয়ে খেতে পারেন। আ এই যে দেখুন, আমাদের এটা প্রায় হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।